জীবের অন্তরে ভক্তি প্রদান করতে গোলকের হরি এসেছেন ভুলোকে। আসরে ভক্ত মহোদয়, আমার ভক্তিমতী মায়েরা, আচ্ছা তোমাদের কি মনে হয় ভগবান কখনো মাটিতে আসেন? বলো, ভগবান কখনো ভূমি আসেন? যিনি অপ্রাকৃত, যিনি অনাদির আদি সর্ব কারণের কারণ, তিনি কখনো মর্তে আসেন? আসেন কখন? পরিত্রাণ ও সাধনা। ভক্ত যদি কাতর হয়ে তাকে ডাকে, ভক্তের আকুল আহ্বান শক্তিকে, বিরাট তত্ত্বকে নিচেই নামিয়ে নিয়ে আসে। শান্তিপুরের বাবলা বনে গঙ্গার তীরে তুলসী পত্রে নয়ন জলে ভগবানকে ডাকলেন, অদ্বৈত তুমি এসো, তোমার বিহানে এ সংসার মরুপ্রায়। অদ্বৈতের আকুল আহ্বানে বৈকুণ্ঠের সিংহাসন টলে গেল। আজ হতে কয়েক শতাব্দী পূর্বে নবদ্বীপের মতো পবিত্র মাটিতে ভগবান এসেছিলেন মানুষের সাজে, মানুষের ভাবে। সঙ্গে নিয়ে এলেন ভুবন মঙ্গল হরিনাম। হরিনাম করছো তো মায়েরা? হরিনাম করছো? উত্তর দাও, কখন করছো? কখন করো? শুধু সকালবেলা? খাইতে সইতে যথা তথা নাম লয়, দেশকাল বিচার নাই তার চিত্ত শুদ্ধি হয়। নামের মধ্যেই সব। আমি একটা কথা বারবার বলি, আগে নাম, আগে আগে নাম, তারপর তো নাম। ভেতরে দীনতা, দৈনতা, সহজতা, সরলতা, এগুলো না থাকলে হরিনাম করে কোনো লাভ নেই। মুখে হরিনাম বলি, কিন্তু আবার পরনিন্দা করতেও ছাড়ি না। আরে সত্যি করে নাম যারা করবে তারা শান্ত হয়ে যাবে। নামের মাধ্যমে নিজেকে পবিত্র করে নেবে, মুখ্যের পথে যাত্রা করবে। এই নাম যদি কেউ লহে বহুবার, তবু না হয় প্রেম, না হয় অশ্রুধার। জানিবে দেহে অপরাধ প্রচুর, তথা কৃষ্ণ প্রেমের না হবে অঙ্কুর। যদি নাম প্রেমে বহে অশ্রুধার, তবে তো জানিবে নামি আসিবে বারবার। এই যে সংসার, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করি উপায়। সংসারে পদে পদে বিপদ, তাই না বাবা মায়েরা? এ সংসারে পদে পদে বিপদ, পদে পদে জ্বালা যন্ত্রণা। শাস্ত্রে বলেছে সংসার সাগর, ভব সাগর। এই সংসারটা নাকি সাগর। আগে বুঝতাম না, এখন বুঝি যে সত্যি সংসারটা একটা সাগর। সাগর দেখতে যারা গিয়েছেন তারা জানবেন, পুরী দীঘা সাগরে বিশাল বিশাল ঢেউ আছে না? এক একটা ঢেউ আকাশ চুম্বি। এই ঢেউ এলো আবার কোথায় হারিয়ে গেল। তেমনি সংসার সাগরে আমাদের জীবনে কত ঢেউ আসে না? আসে না? কত ঢেউ আসে, আবার সব থেমে যায়। আচ্ছা, সাগরের জলকে দূর থেকে দেখলে চকচকে ঝকঝকে নির্মল মনে হয়, তাই তো বাবা?
সাগরের জল দূর থেকে চকচকে ঝকঝকে নির্মল, সংসারটাকেও দূর থেকে চকচকে ঝকঝকে মনে হয়। তা সমুদ্রকে দূর থেকে দেখলে চকচকে ঝকঝকে মনে হয় বটে, কিন্তু যখন সমুদ্রের জল পান করতে যাবেন, আমার আপনার সমস্ত আশা নিরাশায় বদলে যাবে। তো সমুদ্রের জল পান করলে যেমন নোনা নোনা খাড়ি খাড়ি, তেমনি সংসারকেও দূর থেকে যখন চকচকে ঝকঝকে মনে হয়, যখন সংসার বাঁধতে যাবে ওই সমুদ্রের জলের মতো নোনা নোনা মনে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমুদ্রের একুলে দাঁড়ালে একুল বলে দেয় আর একটা কুল আছে, আর একটা কুল আছে। তেমনি জীবনের সংসার সাগরে এই জীবন কুলে দাঁড়ালে এই জীবন কুল বলে দেয় এই সংসার সাগরের আর একটা কুল আছে, সে কুলের নাম হচ্ছে মৃত্যুর কুল। এটা জীবন কুল, আর একদিন তোমার আমার জীবনে মৃত্যুর কুল। ওই মৃত্যুর কুলে তোমাকে আমাকে ঢলে পড়তে হবে। আর এই মরুময় সংসারে জীবের মোক্ষ দিতে, জীবের চৈতন্য আনতে প্রশ্ন পদকর্তা বললেন, ওরে কলিহতজি, বাইরে নয়, বাইরে নয় রে ভাই, একবার তোমার হৃদয় আকাশে তাকিয়ে দেখো। হৃদয়ে মায়েরা ভিতরটা কখনো দেখেছো? হ্যাঁ, ভেতর, নিজের ভেতর দেখোনি, তাই না? যেখানে ওই যে কি করে, হাত পা ভাঙলে কি করে, স্প্রে করে, সেখানে গিয়ে বলবেন আমার ভেতরের ফটো তুলে দিন, দেখবেন শুধু কঙ্কাল হাড় কথা, নিজেও চিনতে পারবেন কি আছে তোমার জীবনে। কর্ম বিপাকে হাম গতাগতি পুনঃ পুনঃ কীট হাম কীট পতঙ্গে। কর্মের দ্বারা এ সংসারে তোমার আমার বারবার গতাগতি, এলাম যাব, এলাম যাব, এলাম যাব, এই তো আসা যাওয়া। এই আসা যাওয়ার মধ্যে নশ্বর জগতে কিছু করে যাওয়া, এই মনুষ্য জন্মটাকে সার্থক করা, এই তত্ত্ব জানাতে গৌর এবার নদিয়াতে সঙ্গে এনেছেন ভুবন মঙ্গল হরিনাম। ওহে জীব, একবার তোমার আমার হৃদয় আকাশে তাকিয়ে দেখো। আমাদের হৃদয় আকাশে একখণ্ড মেঘের উদয়। সেই মেঘের নামটি কি জানো? কালবৈশাখী মেঘ নয়, আষাঢ়িয়া মেঘ নয়, শরতের সাদা মেঘ নয়, এই মেঘের নাম হচ্ছে চৈতন্য নামক মেঘ। আর সেই মেঘ তোমার আমার হৃদয় আকাশে উদয় হয়ে অবিরত ধারায় প্রেম বাড়ি বরিশন করছে। তাই বৈষ্ণব পদকর্তা কীর্তন করছেন, সেই মেঘ দেখো জীবের দ্বারে দ্বারে প্রেম বিতরণ করছে দুবাহু। কি অপূর্ব! বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, জীবের দ্বারে দ্বারে প্রেম দিচ্ছে। যারা নিল তো নিল, যারা নিল না তাদেরকে জোর করে দেওয়া হলো। প্রভু ভাবাবেশে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম সুধা মাখা, এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম সুধা মাখা, এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা,
এই নাম। জপরে 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 রসনা, শ্রদ্ধা প্রেম ভক্তির দ্বারা কিছু লাগবে না। জপরে 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 রসনা, সুধা মাখা হরি না। জপরে 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 রসনা, সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম, রাধে মাখা এ নাম। এই নাম জপ ভলো আপনার, দূরে যাবে জানা প্রেম পারাবার। এই নাম জপে ভোলো অপরাধে, দূরে যাবে জানা হল পানাবারে। নাম যদি নিষ্ঠার সঙ্গে করো তোমার আমার মুক্তি হবে। কি গো, নাম 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 করো আর কাম করো। যদি নাম নেওয়ার মতো নেয়, গৌর হরি বল, হাতে তালি দিয়ে, এই দেখো এই যে সবাই হাত তুলেছে, কাউকে বাজ ভাড়া দিয়ে পেটে খাইয়ে হাত তালি দেওয়ার জন্য কেউ এখানে নিয়ে আসেনি। তোমরা এসেছো নিজের তাগিদে। হরির বাসরে যায়, হরির বাসর হচ্ছে আধ্যাত্মিক বাথরুম। বাথরুমে স্নান করলে যেমন শরীর ঠান্ডা হয়ে উপরের ময়লা ধুয়ে যায়, তেমনি হরির বাসরটা হচ্ছে আধ্যাত্মিক বাথরুম, যেখানে বসে ভগবানের কথা শুনলে আমার ভেতরটা ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। দেখো এইভাবে যদি হাতগুলো আমরা ধর্মের পথে এগিয়ে দিই, আমরা ঘরে বসে ধার্মিক হয়ে যেতে পারবো। কি বাবা, হ্যাঁ, ঘরে বসেই সবাই ধার্মিক হয়ে যাব এইভাবে। এই নাম জপ, নাম যদি করতে হয় অপরাধ শূন্য হয়ে যাও। এই নাম জপ ভলো আপনার, দূরে যাবে জ্বালা প্রেম পারাবার। এই নাম জপে ভোলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে নাম হরে নাম, মধু মাখা হে নাম হরে নাম, সুধা মাখা হে নাম। নাম করতে করতে জীব নিত্য দেহ পায়, নিত্য দেহ লাভে নিত্য বৃন্দাবনে যায়। এই জন্য শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই দিন সেই জীবী সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। আর একটা কথা প্রত্যেকে শুনেছেন আপনারা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ ভক্তি হয়। আচ্ছা, এই কথাটা কিরকম না?
সাধু সঙ্গ পাওয়া মাত্রই ভক্তি, সাধু সঙ্গ পাওয়া মাত্রই প্রাপ্তি। আচ্ছা দেখো, একটা ঘর যদি তুমি 10 বছর 10 দিন 10 মিনিট অন্ধকার করে রাখো, একটা ঘর আমি 2-4 দিন আলো বন্ধ করে অন্ধকার করে রাখলাম, 2-4 দিন সেই ঘরে যাওয়া আসা করলাম না, ঘর অন্ধকার। আচ্ছা, এই যে 2-4 দিন অন্ধকার রইল ঘরটা, 2-4 দিন পর ঘরে ঢুকে যখন তুমি সুইচ দেবে, এই 2-4 দিনের অন্ধকার কি একটু একটু করে যাবে, না বাল্ব জ্বলার সঙ্গে সঙ্গে অন্ধকার পালাবে? এ মায়েরা বলো, সঙ্গে সঙ্গে লাইট জ্বলে উঠবার সঙ্গে সঙ্গে অন্ধকার পালিয়ে যাবে। তেমনি জন্ম জন্মান্তরে কদার্য ভক্ষণ করে নানা জনি ভ্রমণ। এখানে কি 1-2 আসা হয়েছে আমার? কতবার আসা হয়েছে কারো মনে নেই। কি গো মায়েরা বলো, যদি বানর হয়েছি ভোগ করার জন্য একটা বানর ইনি পেয়েছি, যদি ষণ্ড হয়েছি ভোগ করার জন্য একটা গাভী পেয়েছি, যদি বনের হিংস্র বাঘিনী হয়েছি ভোগ করার জন্য একটা বাঘকে পেয়েছি, যদি একটা শিয়াল হয়েছি ভোগ করার জন্য একটা শিয়ালিনী পেয়েছি, যদি একটা পুরুষ হয়েছি ভোগ করার জন্য একটা সুন্দর নারী পেয়েছি। এই যে জন্ম জন্মান্তরে তোমার আমার জনি ভ্রমণ, 1-2 আসা নয়, কদার্য ভক্ষণ করে নানা জনি ভ্রমণ করে অজ্ঞানতা ভক্তিহীনতার যে অন্ধকার তোমার আমার হৃদয়ে, এটা যখনই আমরা সাধু সঙ্গ লাভ করব, সাধু সঙ্গ লাভ করার সঙ্গে সঙ্গে তোমার আমার ভেতরে চৈতন্য চলে আসবে। আচ্ছা, বাড়ি করার জন্য 2 কাঠা জায়গা কিনেছো, তা 2 কাঠা জায়গা কিনে 2 কাঠার উপরেই কি বাড়ি করা যাবে? বাড়ি করতে গেলে পাশে আবার কতটুকু খালি রাখতে হয়, 2 ফুট না 3 ফুট, তাই না? কারণ তোমার বাড়ির জল অন্য বাড়ি গেলে আবার অন্য বাড়ি। তাহলে 2 কাঠা জায়গা কিনলাম, বাড়িও করলাম। যত বড় বাড়ি, যত বড় জায়গা, তত বড় বাড়ি নয়। আবার যত বড় বাড়ি তত বড় দরজা নয়। আবার যত বড় দরজা তত বড় তালা নয়। যত বড় তালা তত বড় চাবি নয়। ছোট্ট একটা চাবি দিয়ে তুমি বিশাল একটা বাড়ি কি অন্ধকার করে রাখতে পারবে। বাড়ি বানিয়েছো কত টাকা খরচা করে, কিন্তু যত বড় জায়গা কিনলে বাড়িটা তত বড় নয় বাবা। আবার যত বড় বাড়ি, বাড়ি ঢোকার দরজাটা তত বড় নয়। আবার দরজা যত বড়, তালাও তত বড় নয়। আবার তালা যত বড়, চাবিটাও তত বড় নয়। ছোট্ট একটা চাবি। বাড়িটা কোনটা? তোমার দেহ। চাবি হচ্ছে মন। তুমি ইচ্ছা করলে তোমার দেহ ঘরে অজ্ঞানতা ভক্তিহীনতার অন্ধকার করে রাখতে পারো, কিন্তু এই মনোরূপ চাবি দিয়ে মনের তালা খুলে এই ঘরে তুমি আবার দিব্যি ভগবানের প্রকাশ ঘটাতে পারো। এটা তুমি পারো। একটা মানুষের সঙ্গে একটা পশুর কোনো পার্থক্য নেই, আছে? বলো। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ। কি গো বলো? আমরা প্রেসার কুকারে মশলা দিয়ে ভালো ভালো রান্না করে খাই, আর পশু বনের কাঁচা মাংস ছড়িয়ে ছড়িয়ে খায়। আমরা ভদ্র সমাজে বসবাস করি, রুচিমার্জিত ভাষা বলি। পশু ভদ্র সমাজে বসবাস করে না, রুচিমার্জিত ভাষা বলে না। এটাই কি পার্থক্য? মহাজন বলে না রে ভাই, এটা পার্থক্য নয়। পার্থক্য এখানে, পশু তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ প্রীতিবিধান করতে পারে না, আর মানুষ তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবত সেবা করতে পারে। এই জন্য মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ। দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সৎসঙ্গে ভজ হরির পদনীতিরে। মায়েরা, সংসারে আছো, সংসারের বাঁধনে বেঁধে নাও তো তোমরা, হ্যাঁ কি না? সংসার তোমাদের বেঁধেছে। কীর্তন শুনতে যাব কি নাতি ছেলে কাঁদে, শুতে শুয়ে থাকতে। সংসার আমাকে বেঁধেছে, সংসারে থাকো, কিন্তু সংসারে নিজেকে মিথ্যা বাঁধনে বেঁধে রেখো না।
মনে থাকবে। একটা দৃষ্টান্ত বলি, শ্রীমদ্ ভাগবতের একটা মহতীয় আলোচনা। একটা ধোপা ভাই একটা গাধা পুষেছিল। তার কাজ হলো প্রত্যেকদিন রাজবাড়ির কাপড় খারে ভিজিয়ে ওই গাধার পিঠে চাপিয়ে নদীর ঘাটে কাচতে যাও। তো আজও রাত্রে সমস্ত রাজবাড়ির কাপড় বসন ভোজন খারে ভিজিয়ে ভোরবেলা গাধার পিঠে চাপিয়ে নদীর ঘাটে চলেছেন কাপড় কাচবেন। কিন্তু ঘটনা কি হলো? ঘটনা কি হলো? আজকেও তিনি নদীর ঘাটে গেছে, গাধার পিঠে কাপড় চাপিয়ে গিয়ে বড় চিন্তায় পড়েছে। কি চিন্তা? সর্বনাশ, প্রত্যেক দিন তো গাধা বাঁধা দড়িটা নিয়ে আসি, আজকে দড়িটাই আনতে ভুলে গেছে। আজকে দড়িটা নিয়ে আসেনি, তাহলে গাধা তো ছাড়া থাকবে। আর গাধা তো গাধাই, ও যদি গাধা না হবে ওর নাম গাধা হবে কেন বলো? ধোপা ভাই মনে মনে চিন্তা করলো, গাধাটা যদি ছাড়া থাকে আর আমি কাপড় কাচতে লেগে যাই, এই গাধা কোথায় পালাবে, কার খন্দ খাবে, ঢেচু ঢেচু করবে, এখন কি হবে? ধোপা ভাই বড় চিন্তায় পড়েছে, কি হবে এই গাধাটাকে নিয়ে, বড় চিন্তা করছেন। এমন সময় ওই পথ দিয়ে একজন সাধু চলেছেন ভিক্ষায়। সাধু দেখলেন ধোপা ভাই বড় চিন্তিত, গালে হাত দিয়ে বসে আছে নদীর ঘাটে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধু বাবা বললেন, কি হলো ধোপা ভাই, এইভাবে গালে হাত দিয়ে নদীর ঘাটে বসে কি ভাবছো, কি চিন্তা করছো? বললেন, বাবা আর বলবেন না, প্রত্যেকদিন নদীর ঘাটে কাপড় কাচতে আসি, সঙ্গে গাধাটাকে বাঁধা দড়ি নিয়ে আসে, কিন্তু আজকে আমি আন খেয়ালে চলে এলাম, গাধা বাঁধা রজুটা আনতে ভুলে গেছে। এখন ভাবছি কি করি, এই গাধা ছাড়া থাকলে তো গন্ডগোল, কোথায় পালাবে? সাধু বাবা বললেন, গাধাটাকে বাঁধো কোন জায়গায়? বলে ওই বট গাছের নিচে। বলে গাধাটাকে নিয়ে এসো। ধোপা ভাই গাধাটাকে বট গাছ তলায় নিয়ে গেছে। এবার ধোপা ভাই সাধুকে বলছেন, বাবা দড়ি দিন। বলে দড়ি কোথায় পাবো? বলে তুমি যে নিয়ে আসতে বললে আমাকে যে গাধা বেঁধে দেবে। বলে দড়ি লাগবে না। সে কি কথা, দড়ি না হলে গাধাকে বাঁধবো কি করে বাবা? বলে শোনো, রোজ যেমন গাধাটাকে বাঁধো, আজকে মিথ্যা মিথ্যা ওকে বাঁধার অভিনয় করো। বলে সে কি? বলে করেই দেখো না। ধোপা কি করলো জানেন বাবা? রোজ যেমন গাধাটাকে বাঁধে, তেমনি গলার মধ্যে হাত দিয়ে এইভাবে দড়ি ঘুরিয়ে গিট্টু দিলেন, গাছের গায়ে পেঁচিয়ে রোজ যেমন বাঁধে গিট্টু দিলেন। এইভাবে যখন দড়ি ঘুরিয়ে গিট্টু দিয়েছে, গাছের গায়ে এইভাবে পেঁচ দিয়ে গিট্টু দিয়েছে, বাস গাধা ওখানেই শুয়ে পড়েছে। গাধা ওখানেই শুয়ে পড়েছে। গাধা ভেবেছে, মালিক রোজ যেমন আমাকে বাঁধে, আজও মনে হয় বেঁধে ফেলেছে। আজও মনে হয় বেঁধে ফেলেছে। গাধা ওখানেই শুয়ে পড়েছে। সাধু বাবা চলে গেল। ধোপা ভাই কাপড় কাচতে শুরু করেছে। কাপড় কাচা হলো, রৌদ্রে শুকানো হলো, সূর্যদেব পাটে বসতে শুরু করেছে। সন্ধ্যা হয়ে আসছে। ধোপা ভাই শুকনো কাপড়গুলো পটলি করে বলেন, এবার বাড়ি যাই। বটগাছের তলায় এসে গাধার পিঠে পটলিটা চাপা দিয়ে এবার গাধাটিকে বলেন, চল ওঠ, বাড়ি চল। কি কাণ্ড জানেন না? গাধার ওঠে না। গাধা ঢেচু 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 ঢেচু। ধোপা ভাই মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? এই সাধু বাবা কি আমার গাধাটাকে জাদুটোনা করলো? তা যদি না করে তাহলে গাধা উঠছে না কেন? হাই চ, বাড়ির দিকে চ। গাধা ওঠে না। কি কাণ্ড! এই গাধা তো বাড়ি যেতে রাজি হচ্ছে না। এই এখন লজন দেবে না, লজন দেবে না। শেষ করি। এ খোকা, এ পাগল নাকি? হ্যাঁ, আরে গানটা শুরু হয়েছে আর ও লজের ছেড়ে লাগলো আসরটা। কি ছেড়ে?
এই একটা বড় ঢিল আছে, ওটা ছুড়ে দিয়ে মোর দিকে। এই আদিস না, সব ওদিকে যা পাগলা। বিরাট কাজ করছে। বাহ বাহ। এই বস না, বস না, বস না। এইগুলো হচ্ছে কলি, এইগুলো হচ্ছে হরিয়া বাসনের কলি। এই বস বস, এই বস বস। ধোবা ভাই মনে মনে চিন্তা করছে, গাধা তো বাড়ি যেতে রাজি হচ্ছে না, তাহলে এখন কি হবে, এখন কি হবে? এমন সময় সাধু বাবা ওই পথ দিয়ে বাড়ি যাচ্ছে। ধোবা ভাই গাধাটাকে ওইভাবে রেখে সাধু বাবাকে ডাকছে, সাধু বাবা দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কি হয়েছে ধোবা? বলি আপনি আমার গাধাটাকে কি জাদু টোনা করেছেন? ও তো বাড়ির দিকে যেতে রাজি হচ্ছে না। সাধু বাবা রেগে গিয়ে বললেন, দেখো সাধু কোনোদিন কাউকে জাদু টোনা করে না, কোনোদিন জাদু টোনা করে না, তুমি ভুল ভাবছো। তাহলে আমার গাধা বাড়ির দিকে যেতে রাজি হচ্ছে না কেন? ও তো বাড়ি যেতেই চাইছে না। সাধু বাবা হেসে বললে, যাবে কি করে? ও তো বাঁধা আছে, ওকে খুলেছো, দড়ি খুলেছো, ওর বন্ধন মুক্ত করেছো? বলে না। আরে বাবা ওকে তো বাঁধিনি, ওকে বাঁধিনি, ওকে খুলবো কি করে? ওকে তো বাঁধিনি, আবার কি খুলবো? শোনো, বাজে কথা বলবে না। ওকে বেঁধেছো? বলে হ্যাঁ বেঁধেছি। মিথ্যা মিথ্যা বেঁধেছি। তাহলে মিথ্যা মিথ্যা খোলো। বলছেন বলেন কি? তাহলে দেখি গিয়ে। ধোপা ভাই আবার যেমন বেঁধেছিল, রোজ যেমন দড়ি খোলে সেইভাবে গলার মধ্যে হাত দিয়ে এইভাবে ফাঁস খুলে দিলেন, গাছের গায়ে হাত দিয়ে এইভাবে খুলে দিলেন। বাস, গাধা এবার উঠে বাড়ির দিকে যেতে শুরু করেছে। ভাবছেন, গাধা উঠে এবার বাড়ির দিকে যাওয়া শুরু করেছে। মায়েরা, দড়ি যে আনতে ভুলে গিয়েছিলেন এটা মালিক জানে, গাধা কি জানে? জানে না। তাহলে ভাবুন, গাধাকে মালিক বাঁধেনি, গাধা ইচ্ছাকৃত মালিকের মিথ্যা বন্ধনে আটকা পড়েছিল। তেমনি এ সংসারে সংসার আমাদেরকে বাঁধেনি বাবা। কেউ আছেন নাকি? রাগ করবেন না। ওই গাধার মতো নিজেকে সংসারের মধ্যে মিথ্যা বন্ধনে বেঁধে রেখেছেন না? বেরিয়ে আসুন। সংসার কাউকে বাঁধে না। আমরা ইচ্ছাকৃত ওই মায়ার সংসারে নিজেকে গাধার মতো মিথ্যা বন্ধনে বেঁধে রাখি। কলিকালের এই মিথ্যা বন্ধন থেকে মুক্তি পেতে সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণের আরাধন, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। নিদাই গৌর হরি বল, হরি বল। এই সেই সংকীর্তন যজ্ঞ সঙ্গে করে গৌর হরি নদিয়ার পথে পথে নাম দিচ্ছে। অধম চণ্ডাল যত সব হলো ভাগবত, অধম চণ্ডাল যত সবে হলো ভাগবত। সবাই পেল মধুর হরিনা, সবাই পেল মধুর হরিনা। ওগো সবাই পেল মধুর হরিনা, আইরে সবাই পেল মধুর হরিনা। কেউ বাকি নয়, সবাই পেয়েছে কলিকালে। উঁচু নিচু, রাজা প্রজা, ধনী দরিদ্র, সবাইকে প্রেম দিয়েছেন সেই প্রেমের ঠাকুর গৌর হরি। জীবের দ্বারে দ্বারে ধরলাও, ধরলাও, ধরলাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ও ধরলাও, ধরলাও, ধরলাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় গৌর ডাক, ওরে নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় গৌর ডাক, ওরে নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ধরলাও, ধরলাও, লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও, ধরলাও, ধরলাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র প্রভু দিচ্ছেন বিলাইয়া। কাউকে বাকি নাই, উঁচু নিচু যত ছিল
হরি নামে তারাইল, ওই উঁচু নিচু যত ছিল হরি নামে তাড়াইল, সবাই পাইল হরি নাম, সবাই পাইল হরি নাম। কেউ বাকি নাই, অধম চণ্ডার সবাই এই নাম প্রেমে কলিকালে বিভোর হয়েছে। পাপী কারা সংসারে? যারা হরি বলে না তারা পাপী নয়, যারা হরির দরে আসে না তারা পাপী নয়। সংসারে বড় পাপী হচ্ছে তারাই যারা হরি নামে বাধা সৃষ্টি করেছে। আগো নাম অপরাধ যদি হয়ে যায় সারা জীবন ধরে তার জীবনে কিছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সচিমা সামান্য অপরাধ, তাও মনে 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 শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে করতে প্রভু বলে উঠলেন, সচিমা প্রেম পাবে না। সবাই আশ্চর্য হয়ে গেল। যিনি গৌরাঙ্গের জননী, যিনি নিমাইয়ের জননী সচিরানী, যে গৌরকে কোলে ধরেছে, সেই সচিমা প্রেম পাবে না? কেন পাবে না? কেন পাবে না? প্রভু বললেন, সচিমা বৈষ্ণব চরণে অপরাধ করেছে। দেখেছ ভগবানের মা বলে অপরাধ করেছে কি? উচ্চস্বরে নয়, মুখে নয়, মনে মনে। প্রভুর বড় ভাই বিশ্বরূপ